আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে আজকে টিউটোরিয়ালে শেখাবো আমি এমএস ওয়ার্ডের একটা ফাইলে কিভাবে একটা সিম্পল টেবিল ইনসার্ট করা যায়। এটা বিশেষ করে কাজে লাগবে যারা আর্টিকেলের ম্যানুস্ক্রিপ্ট তৈরি করেন তাদের জন্য বিশেষভাবে প্রয়োজন। আর্টিকেলে বিভিন্ন রকম টেবিল থাকে, সেগুলি অনেকেই কনস্ট্রাকশন করতে পারে না দেখে আমাদের একটু সমস্যা হয়। এটা যদি আপনাদের নিজেদের জানা থাকে নিজেই করতে পারেন, কারো উপর নির্ভর না করতে পারেন, সেই জন্য আমি আপনাদের সহায়তা করার জন্য আজকে শিখাচ্ছি হাউ টু ইনসার্ট এ টেবিল ইন ইউর আর্টিকেল। তো দেখেন আমি একটা মডেল তৈরি করে রাখছি, একটা টেবিল। এইরকম একটা টেবিল আপনাকে তৈরি করতে হবে। তো টেবিলে কি থাকে, উপরে থাকবে একটা টেবিলের টাইটেল। এই টাইটেল কিন্তু বোল্ড করবেন না, এটা নর্মাল ফন্টেই হবে। কিন্তু টেবিল যে তার শেষে একটা নাম্বার থাকে টেবিলের সাথে, এই নাম্বারটা কিন্তু টেবিলের রোমান অক্ষরটা দিতে হয়, রোমান নাম্বার দিয়ে। তারপর দিয়ে এখানে একটা কলম দিতে হয়, ডট না কলম। কিন্তু ফিগারের বেলায় কিন্তু ডট দিতে হয় এবং ওটা অ্যারাবিক নিউমেরিক দিতে হয় 1 2 3। দেখো এবার প্রথম একটা এই টাইটেল দিলেন, তারপরে এরকম একটা টেবিল কনস্ট্রাকশন করতে হবে। টেবিলের দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হলো রো আর একটা হলো কলাম। এই যে যেটা হরিজন্টালি থাকে এটাকে রো বলে। তো দেখেন কয়টা রো আছে, 1 2 3 4 5 6 7 8টা রো আছে কিন্তু এখানে, খেয়াল করে দেখেন। এটা রো না, এটা ওইটাই বাঁকা হয়ে এদিকে আসছে। রো হইলো এখানে একটা 1 2 3 4 5 6 7 8টা রো আছে। আর কলাম আছে দেখেন কয়টা, এই একটা দুইটা তিনটা চারটা কলাম আছে। এইরকম একটা টেবিলের নিচে আমি আঁকতেছি, যে এই ফাঁকা অংশে একে দেখাচ্ছি কিভাবে আঁকতে হয়। এই যে ইনসার্ট নামে একটা মেনু আছে, ইনসার্ট। এই যে দেখেন হোমের ডান পাশে ইনসার্টে ক্লিক করলাম, এখানে দেখেন একটা টেবিল বের হয়েছে। এই টেবিল বের হয়েছে, টেবিলের উপর ক্লিক করলে দেখেন এই যে টেবিলের রো দেখাচ্ছে 1 2 3 4টা কলাম নিলাম আর 8টা রো নিব। 2 3 4 5 6 7 8 এ হয়ে গেছে দেখেন। তো হয়ে গেল তো এরকম। তো এখন এগুলিকে আমি এই লেখা দিয়ে ফিল আপ করবো, টেক্সট দিয়ে দিয়া। তো আমি এখন যদি লিখতে যাই তাহলে আপনাদের সময় নষ্ট হবে। আমি একটা এই লিখে ফিল আপ করে রাখছি। ধরেন এই টেবিলটা এটা ফিল আপ হয়ে গেল। এটাকে আমি দেখেন সিলেক্ট করে কিভাবে, এই যে কর্নারে দেখেন এই যে একটা স্টার চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম, সিলেক্ট হলো। কাট বাটনে ক্লিক করলে এটি কেটে গেল। ধরেন ওইটাই আমি এইরকম ফিল আপ করছি, 8টা রো এবং 4টা কলাম আমি ফিল আপ করছি। এখন আমি ওই রকম কিভাবে ডিজাইন করবো যে 4টা দাগ থাকবে মাত্র, উপরে একটা বর্ডার থাকবে, ফার্স্ট রোর জন্য 2টা বর্ডার, দুই দিকে থাকবে, উপরে একটা নিচে একটা, লাস্টের একটা বর্ডার থাকবে। সেটা করার জন্য প্রথম সব বর্ডার আমি উঠিয়ে দিচ্ছি। দেখেন এই যে এটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে বর্ডার যে একটা টুলস আছে এখানে ক্লিক করে এই যে নো বর্ডার আমি ক্লিক করে দিলাম। কোনো বর্ডার নেই, এখন একদম কোনো বর্ডার নাই। তো এখন এটার আমি বর্ডার দিব উপরেরটা। তাহলে উপরটা যদি সিলেক্ট করতে যেতে এই রোর বাম পাশে আমি একটু ক্লিক করবো, দেখেন এটা সিলেক্ট হয়ে গেল। রোর বাম পাশে এই জায়গায় ক্লিক করে সিলেক্ট হয়ে গেল। এখন আমি বর্ডারের এই যে টপ বর্ডারে আমি ক্লিক করলাম, দেখেন টপ বর্ডার হয়ে গেল। সিলেক্ট থাকা অবস্থায় আবার বটম বর্ডার, এই যে বটম বর্ডার এটা দিলাম, তাহলে টপে একটা বর্ডার হলো, বটম একটা বর্ডার হলো, আর লাস্টেরটা হবো এই যে বটম একটা বর্ডার হবে। তাহলে এখানে একটা ক্লিক করলে বটম বর্ডার হয়ে গেল। তো দেখেন আমার এই ওই রকমই একটা টেবিল এইভাবে দিতে হয়, সব বর্ডার না দিয়া উপরে একটা, উপরে রোতে 2টা দিবেন আর নিচে একটা দিবেন, এটা হয়ে গেল।
এখন একটু ডিজাইনে দেখেন চেঞ্জ আছে যেখানে এখানে দেখেন এই যে এই ঘর তিনটা একটু ডান দিকে আছে সাব হেডিং গুলা এটা আবার সমান আছে তাহলে কি করতে হবে এটা বাম পাশে ক্লিক করে এই যে উপরে আছে যে ইনডেন্ট বলে এটাকে ইনক্রিজ ইনডেন্ট ডান দিকে যাবে ইনক্রিজ করবে এখানে একটা ক্লিক করলাম এটা ডান দিকে সরলো আবার পরেরটাতে ক্লিক করলাম এই ডান দিকে গেল এটাকে দিলাম এই যে ডান দিকে গেল এইটা আবার ডান দিকে যাবে না এটা ওই টাইপ 1 যাবে ডান দিকে টাইপ 2 যাবে ডান দিকে এখানে হুবহু ওইটার মতো হইল এইরকম ভাবে টেবিল তৈরি করে আপনারা এমএস ওয়ার্ডে কম্পোজ করবেন এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করবেন অনেকে আছে টেবিল আলাদাভাবে তৈরি করে ছবি তুলে পাঠান ওটা আমরা এডিট করতে সমস্যা হয় মানে এমএস ওয়ার্ডের টেবিল এমএস ওয়ার্ডেই করবেন আজকের পর্বে শিখালাম আমি হাউ টু insert a simple table in a article usually scientific article কিন্তু সায়েন্টিফিক আর্টিকেলে যদিও এটা ডিজাইন একটু বেশি করা হয় ওই ডিজাইনটা প্রেসে করবে আপনারা করবেন না আপনারা একদম সিম্পল ভাবে টেবিল তৈরি করে দেবেন সেটা প্রেসের থেকে করে দিবে সুন্দর করে এই পর্যন্ত আজকে শেষ করছি আশা করি যারা শিখলেন এই ভিডিওটা তাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যে বন্ধুদের কাজে লাগার সম্ভাবনা আছে এমনকি যারা আর্টিকেল লিখেন না সাধারণ লেখাপড়া করেন তাদের জন্য আপনি এটা শেয়ার করতে পারেন নিজেদের বন্ধুদের বা ছোটদের যারা আছে তারা এইরকম আমি মনে করি আমি খুব সহজ করে বলেছি সবাই বুঝতে পারবে কিভাবে হয় আর করতে করতে অভ্যস্ত হয়ে গেলে চটচটি টেবিল বানাইতে পারবে আমি এই বলে শেষ করছি আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার আল্লাহ হাফেজ